প্রশ্ন করতে চাই, দ্রব্যমূল্য এবং সিন্ডিকেট এগুলো যদি ভাঙতে না পারেন, দ্রব্যমূল্য কমাতে না পারেন, তাহলে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিব্রত করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করবেন না। বাংলাদেশের মানুষ বড় আশা করে বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করেছে। তার উপদেষ্টারা যদি যোগ্যতার সাথে দেশ চালাতে না পারেন, তাহলে তো আপনাদের জন্য পথ উন্মুক্ত আছে, আপনারা পদত্যাগ করতে পারেন। জনগণের কাছে আপনাদের ব্যর্থতার জন্য আমরা কৈফিয়ত দিতে বিব্রত হতে পারবো না, কারণ আপনাদের দায় আমরা নিতে পারবো না। আর আপনাদের দায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আপনারা বিতর্কিত করবেন না। পরিষ্কার করে বলছি, আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, যে পালন করতে পারবেন না তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে দায়িত্ব ছেড়ে দিন। এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে জনগণের ক্ষমতায়নের জন্য। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছি। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমরা হাজির থেকেছি, কারণ জনগণের ক্ষমতায়নের অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ হয়ে এই সরকার ক্ষমতায় এসছে। এই সরকারের মূল লক্ষ্য দুটি। প্রথমটি হলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন করে তারা সম্মানের সাথে বিদায় নেবেন। আর একটি হলো যে আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই সরকার অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করবেন। সকল সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়া যুগ যুগ ধরে চলতে থাকবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে 200-300 বছর গণতন্ত্রের চর্চা হয়, সেখানেও সংস্কার প্রক্রিয়া চলমান চলছে। কারণ এটা এমন একটা প্রক্রিয়া যেটা একটার পর একটা আসতেই থাকবে। তাই যারা বলেন সংস্কার শেষ করে নির্বাচন, তারা কল্পনার রাজ্যে বাস করে। আজকাল দেখি একটা গোষ্ঠী একেবারে বেসামাল হয়ে পড়েছেন। তাদের বক্তব্যে, তাদের বিবৃতিতে একেবারে বেসামাল হয়ে পড়েছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে দখল করবার চেষ্টা করছেন এবং দখল করে নিচ্ছেন। তারা বিভিন্ন সরকারি বিভিন্ন পদে তাদের লোক নিয়োগের জন্য ব্যপ্রয়া হয়ে গেছেন এবং নানা রকমের ভয় ভীতি দেখাচ্ছেন। তারা, আমরা দেখছি যে এক সময় বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আবার বলছে আওয়ামী লীগ খুনি। এক সময় বলছেন নির্বাচন দ্রুত দরকার, আবার বলছেন যে সংস্কার শেষ করে নির্বাচন। কখন যে কোন কথা বলবেন, কালকে কোন কথা বলেছেন আর আজকে কোন কথা বলবেন, এটা তাদের ধারণার মধ্যেই থাকেন না। এরকম বেসামাল অবস্থায় পড়ে গেছে তারা। তাদের বলবো, বন্ধুরা শান্ত হন, আস্তে আস্তে এগোন, জনগণের ভালোবাসা নিয়ে এগোন। এইভাবে দখলবাজি
এবং প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি বন্ধ করুন। জনগণ এটা পছন্দ করে না। আর আজকে পত্রিকায় দেখলাম কলকাতার দূতাবাসের একজন অ্যাটাশে লাপাত্তা হয়ে গেছে। আবার দেখলাম যে ওই চট্টগ্রামে নওফেলের একজন সহযোগী, ওই যে শিক্ষামন্ত্রী ছিল নওফেল আওয়ামী লীগের, তার একজন সহযোগীর পরিচয় এবং দুর্নীতি উদ্ঘাটন করতে গিয়ে একটি কলেজের প্রিন্সিপাল বড় বেকায়দায় পড়ে গেছেন। আওয়ামী লীগের দুঃশাসনের কুকীর্তি উদ্ঘাটন করতে গিয়ে যদি এখনো বেকায়দায় পড়তে হয়, এর দায়িত্ব অবশ্যই এই সরকারের ওই উপদেষ্টার নিতে হবে যিনি এই সম্পর্কে দায়িত্ববান। তিনি কেন এখনো তার ওই জায়গাগুলোকে, ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয়, ওই মন্ত্রণালয়, ওই সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে ওই ফ্যাসিবাদের দোসরদেরকে পরিষ্কার করতে পারেন নাই? তাই বলবো যে এটা পারবেন না। একটা অন্তর্বর্তী সরকারের সেই মেকানিজম, সেই শক্তি, সেই জনবল থাকে না। তাই বলবো যে এই সরকার একটা বিশ্ববরেণ্য নোবেল জয়ী ডক্টর ইউনূসের সরকার, এই সরকারকে আমি সম্মানের সাথে বিদায়ের পক্ষে। তাই আমি চাই যে কোন রকমের গাফিলতি না করে, সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন।